শ্রীকৃষ্ণ শৈশবের কতগুলি অসুর বধ করেছিলেন। অঘাসুর বধের কাহিনী কিসের প্রতীক জানুন। শ্রীমদ্ ভগবদ গীতায় ও মহাভারতের কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার দুস্থ ও দুর্গতদের রক্ষা করেছিলেন। জানা যায় বাল্য বয়স থেকেই বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন তিনি। যদা যদাহি সম্ভবামি যুগে যুগে, গীতায় কৃষ্ণ এই বাণী অন্তত পরিচিত। পৃথিবীকে ভারমুক্ত করার জন্যে এর আগেও তিনি একাধিকবার এসেছিলেন দুষ্টের বিনাশ করতে এবং জগৎ সংসারে শান্তি ছড়িয়ে দিতে। বিষ্ণুর অবতার রূপে মর্তে আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবদ গীতা ও মহাভারতের কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার দুর্গতদের রক্ষা করেছিলেন। জানা যায় বাল্য বয়স থেকেই বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন তিনি এবং সেই রাক্ষসগুলি এক একটি বিষয়ে প্রতীক হিসেবে গণ্য করা হয়। পতনা একেবারে সেই সবে রাক্ষসী। পতনাকে বধ করেন কৃষ্ণ। কংস পতনাকে প্রেরণ করেছিলেন শিশু কৃষ্ণকে হত্যা করার জন্যে। পতনা মূলত ছদ্মগুরুর প্রতীক। শক্তাসুর শক্তার ছদ্মবেশে থাকা এক দানবকে কৃষ্ণ বাল্যকালে বধ করেছিলেন। এই সংহার, অহংকার, এই অলস্য, এই ইত্যাদি দোষকে ধ্বংস করার কথা বলেন। আজ শ্রীকৃষ্ণের অঘাসুরের বধের কাহিনী শুনব। পুরাণ অনুসারে একদিন কৃষ্ণ বনে প্রাতঃকালে ভোজন সম্পাদন করার ইচ্ছা খুব সকালে ঘুম থেকে উঠে মধুর সুরে তার বাঁশি বাজিয়ে গোপ সখাদের ঘুম ভাঙান এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে যান। তাদের সকলেই হাতে ছিল লাঠি, বাঁশি, সিংহা এবং খাবারের থলি। তাদের প্রত্যেকেই হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করেছিল। বনভোজনের সম্ভাবনায় তারা সকলেই আনন্দে উৎসফুল হয়ে উঠেছিল। গরু চড়াতে চড়াতে সবাই নানা রকম খেলাধুলা করতে লাগে। সেই সময় কংসের আদেশে অঘাসুর কৃষ্ণকে হত্যা করার জন্যে বৃন্দাবনে আসেন। অঘাসুর ছিল পতনা ও বকাসুরের ছোট ভাই। কৃষ্ণকে দেখে এক নর শিশুই মনে করেছিল ওই মহাসুর। সে মনে মনে ভীষণ প্রতিশোধের স্পৃহায় আগুনের মতো জ্বলতে থাকে। কৃষ্ণকে দেখে অঘাসুর ভাবে এই ছেলেই তার বোন ও ভাইকে হত্যা করে। যেভাবেই হোক কৃষ্ণকে সে বধ করবেই। অঘাসুর কৃষ্ণকে বধ করার জন্যে জঙ্গলের মধ্যে নিজেকে বিশাল অজগর রূপে পরিণত করে পর্বতের গুহা সদৃশ মুখ প্রসারিত করে কৃষ্ণের জন্যে অপেক্ষা করতে থাকে। সর্বরূপী অঘাসুরকে দেখে কৃষ্ণের গোপ বালকরা তো ভীষণ ভয় পেয়ে যায়। এবার তাদের মধ্যে একাংশের দাবি ছিল এই অজগর সাপের মতো দেখতে একটি প্রাকৃতিক গুহা। সেই গুহার ভিতরে যাওয়ার কৌতূহল প্রকাশ করে তারা। সকলেই জানে তাদের রক্ষা করার জন্যে কৃষ্ণ তো রয়েছে। বিপদে এলে সেই তাদের প্রাণে বাঁচিয়ে তুলবে। সেই কথা মতো গোপ বালকরা এই অজগর সাপ সদৃশ্য গুহার ভিতরে প্রবেশ করে কৃষ্ণের জন্যে অপেক্ষা করেছিল অঘাসুর। তাই তাদের তখনই গিলে ফেলল না। এদিকে বালক কৃষ্ণ সব বুঝতে পেরে যায়। সঙ্গীদের রক্ষা করার জন্যে
অঘাসুরের মুখ খব্বরে প্রবেশ করেন। তারপরই আর অজগর সাপটি তার মুখ বন্ধ করে সব পথ বন্ধ করে দিল। কিন্তু সেটাই কাল হলো। কৃষ্ণ তার দেহ প্রসারিত করে অজগরের মুখের সব পথ রোধ করে দেন। নিঃশ্বাস বন্ধ হয়ে অঘাসুরের চোখ দুটি বাইরে বেরিয়ে আসে। সেখানেই মৃত্যুবরণ করেন অঘাসুর। এই ছিল কৃষ্ণর বাল্যকালের অঘাসুর বধের কাহিনী। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।